পাশা শব্দটা শুনলেই তো খেলার কথা মনে পড়ে। এখন পাশা নামে একটি প্রতিষ্ঠানকে আপনি জানেন, যে প্রতিষ্ঠানের ঠিক অফিস এবং তাদের যে কর্মচারী সেই তথ্যগুলো ঠিকমতো পাওয়া যায় না। শুনেছি বাসাতেই অফিস এবং তিনিই একমাত্র কর্মচারী। সেই প্রতিষ্ঠানকে 10,000 10,000-এরও কিছু বেশি সেই নিয়োগ দেওয়া হয়েছে সেখান থেকে ইলেকশনের মাঠে থাকবার জন্য। আপনি কিভাবে দেখছেন আসলে বিষয়টিকে? আমি খুবই অবাক হয়েছি। প্রথম হচ্ছে যে পাশা যদি দ্রুত ক্রীড়া এটাকে বলে এই হিসেবে ধরা হতো তাহলে বুঝতাম যে অন্তত একটা ঐতিহাসিক কোনো ঘটনার রেশ ধরে এরা এসেছেন, কিন্তু আমি এদের নাম জীবনে শুনি নাই। খোঁজ নিতে গিয়ে জানলাম 1993 সালে তারা জন্ম নিয়েছিলেন, এবং আরও খোঁজ নিতে গিয়ে জানলাম তাদের নাম হচ্ছে কি যেন পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট না কি যেন, আমি পুরাটা মনে নাই। তো সব কিছু জেনে জানার চেষ্টা করলাম তাদের জন্ম কোথায়। দেখলাম তারা নাকি চুনারু ঘাটে, এবং সেখানে একজন ব্যক্তির বাড়িতে একটা রুমের মধ্যেই তাদের অবস্থান। এবং তারা গত ডিসেম্বরে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন নিয়েছেন, অর্থাৎ এই কয়েক মাস আগে। প্রথমে নাকি তারা অ্যাপ্লাই করে পান নাই, পরে পেয়েছেন। পুরো বিষয়টি রহস্যাবৃত এই কারণে যে এক ব্যক্তির একটি প্রতিষ্ঠান, যে ব্যক্তির নাম সম্ভবত হুমায়ুন কবির, তার এই প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশন সবচেয়ে বেশি পর্যবেক্ষক নিয়োগের লাইসেন্স দিয়েছে, এবং এইটি হচ্ছে প্রায় 10,000-এর বেশি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর 3,000 আছে, এবং বাকি যারা তারা 1,000, 1,500, মানে আরও কম। এবং অনেকগুলি প্রতিষ্ঠান পেয়েছে এই ব্যাপার, এই লাইসেন্স। হ্যাঁ, 81টি, কিন্তু ওনারা একাই পেয়েছেন 10,000 এবং সাথে কিছু। এদের বিরুদ্ধে নাকি অতীত অভিযোগ আছে, এরা মেয়েদেরকে ঋণ দিবেন, উন্নতি করবেন, এসব কথা বলে টলে অফিস খুলেছিলেন। পরে এলাকাবাসীর প্রতিবাদের মুখে তারা অফিস গুটিয়ে নিয়েছেন, এবং তাদের কোনো কার্যক্রমের ইতিহাস পাওয়া যায় না। সাধারণত তারা অন্যান্য এনজিওর সাথে নাকি সাহায্যকারী হিসেবে কাজ করেন। এবার তারা নিজেরাই অন্যদেরকে ভাড়া করতে শুরু করেছেন। পুরো ব্যাপারটা শুনলেই তো বোঝা যায় যে আসলে কি হচ্ছে এবং কেন তারা, কিভাবে তারা পেয়েছেন, কিসের ভিত্তিতে এই এক ঘর বিশিষ্ট এই পর্যবেক্ষক অফিসকে নির্বাচন কমিশন দায়িত্ব দিয়েছেন এত বড় একটি। এবং এই পর্যবেক্ষকরা কিন্তু ভোটের বুথ ছাড়া সব জায়গায় যেতে পারবে, সবখানে তাদের অবাধ যাতায়াত নির্বাচনের দিন। এই লোকগুলি আসলে তারা কি করবেন? এবং আরও বড় বিষয় হচ্ছে, যারা নির্বাচনে এই ধরনের পর্যবেক্ষকের দায়িত্ব অতীতে পালন করেন নাই, একদম নতুন প্রতিষ্ঠান, তারাই 10,000 লোককে কখন প্রশিক্ষণ দেবেন, কখন তাদেরকে নির্বাচন পর্যবেক্ষণ করতে পাঠাবেন? এই 10,000 লোক আসলে কারা, তাদের দলীয় পরিচয় কি, তারা কোন দলের সমর্থক, তারা কে কোথায় ভোট দিবেন, এই বিষয়গুলি নিশ্চিতভাবে না জানলে পরিষ্কার বোঝা যায় যে কোনো অসৎ উদ্দেশ্য অথবা কোনো উদ্দেশ্যমূলক স্বার্থ চরিতার্থ করতে এদেরকে এই লাইসেন্সটা দেওয়া হয়েছে। এবং শুধু তাই না, এইখানে যদি কোনো উদ্দেশ্য নাও থাকে, তবে অবশ্যই আমাদের যে একটি ভূত রয়েছে, লেনদেনের ভূত, তাহলে সেটা নিয়ে প্রশ্ন করতে হবে। কেননা এটা অবিশ্বাস্য যে একটি অপরিচিত সংগঠন, যার কোনো ট্র্যাক রেকর্ড ভালো না, যার নির্বাচনে এই ধরনের ভূমিকা পালনের অতীত ইতিহাস প্রশ্নবিদ্ধ, যাদের অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন আছে, এবং যাদের অফিসের পাশের বাড়ির লোক জানে না যে এখানে এরকম একটা অফিস রয়েছে, তারা বাংলাদেশের ঐতিহাসিক নির্বাচনে তারা এই দায়িত্ব পেয়েছেন। এবং তাদেরকে তো আপনারা পাশা বলছেন মনোযোগ, মানে অনেক ভদ্রভাবে, আসলে তো তাদের উচ্চারণ হবে পাসা। তার এস উচ্চারণ তো আসলে এস, এটা তো আর তালব্য সম্মূর্ধন্য স না, এটা তো এস। তো এই পাসা নামক প্রতিষ্ঠানকে কেন নির্বাচন কমিশন এত বড় দায়িত্ব দিয়েছেন, এই প্রশ্নের জবাব তো তাদের দেওয়া উচিত।